আজকে কুইক কাউন্টার ফরমেশনের জন্য বেস্ট একটা অ্যাটাকিং একটা ফরমেশন দিব। আসলে ভাই ফরমেশনের কথা আপনাদের কি আর কি বলি, আমি নিজেই অনেক প্রবলেমে ভুগতেছিলাম। এই দেখা গেছে যে যে কোনো ফরমেশন নিয়ে খেললে আপনার 2 ম্যাচ হারি, 1 ম্যাচ জিতি, 1 ম্যাচ জিতি, 2 ম্যাচ হারি, এরকম আর কি। তো আসলে আমি অনেক ফরমেশন ট্রাই করছি, যেমন এই যে আপনি দেখতেছেন 4-1-1-4, এটা ট্রাই করছি। এটাতে হয় কি, আপনার ডিফেন্ডিংটা খুব কম হয়, অ্যাটাকিং করা যায় কিন্তু ভাই গোল খাওয়া নিশ্চিত আপনার। তো তারপরে যদি অ্যাটাকিং করার পরে গোলই খাওয়া লাগে তো ওই গোল দেওয়ার কোনো মানে মনে করি না আমি। তো তারপরে আমি আরও ট্রাই করছি, যেমন এই যে 4-1-2-3 আমি এটাও ট্রাই করছি। তো এটাতে হয় কি, এটাতে আপনার অ্যাটাক করতে একটু খুবই প্রবলেম হয়, কিন্তু অ্যাটাক করা যায়, খুব পাস পাস দিয়ে খেললে অ্যাটাক করা যায়। কিন্তু ভাই এটাতেও আমি খুব একটা আহামরি কোনো স্যাটিসফ্যাকশন পাই নাই। সো সেজন্য আমি কি এটাও ইউজ করে পাচ্ছি। তারপর ইউজ করলাম 4-1-4-1। তো এটা ইউজ করলাম কয়দিন, ভালোই লাগলো। তো তারপরে আর কি তেমন একটা উন্নতি করতে পারলাম না। তো এটাও খেলা মজা পেলাম না দেখা যায়। তো তারপরে অ্যাট লাস্ট লাস্টলি আমি খুব ভাইবা চিন্তা, এমনকি অনেকে খেলা দেখিয়া পর্যবেক্ষণ করে একটা আমি ফরমেশন বাই করছি। তো সেই ফরমেশনটা আমি আমি আপনাদের কাস্টমাইজ করে দেখাইতেছি। তো আপনি কাস্টমাইজ বাটনে চলে যাবেন। তো প্রথমে যে আপনার সিএফ আছে, এটা 2টা সিএফ রাখবেন। সিএফ, তারপরে আপনার এএমএফ যে পজিশন আছে, এএমএফ পজিশনে আপনি 3টা প্লেয়ার রাখবেন। একটা রাখবেন ওই যে আমি যেমন রাখতেছি, উপরে 2টা আর নিচে একটা, ওই যে যেমন এই যে আমি মদ্রিচে আনছি। তো এমনি একটা এএমএফ রাখবেন, আর ডিএমএফটা একটু ডিফেন্ডের কাছাকাছি দিয়ে দিবেন। এতে হবে কি, আপনার এএমএফের কাজটা হলো বল বের করে দেওয়া। সো ওরা ইজিলি 3টা এএমএফ থাকলে কি ইজিলি ওরা বল বের করে দিতে পারবে। সো আপনার সিএফ যে থাকবে ওটা ইজি হয়ে যায়, বলটা নিয়ে গোল দিতে ইজি হয়ে যায়। আপনি ভাই বিশ্বাস করেন, এটা যদি খেলেন, আপনি ট্রাই করে দেখেন, তারপরে যদি আপনি ভালো একটা কোনো ফল না পান, তাহলে ভাই একটা কমেন্ট জানাবেন যে ভালো ফল না পাই। ভাই আমি অলরেডি 2 সপ্তাহ ধরে খেলতেছি এটা, ইনশাল্লাহ ভালো একটা ফল পাইছি। আপনি অবশ্যই ভালো একটা ফল পাবেন। তো এখানে কী প্লেয়ার ইউজ করবেন তো সেটাও আমি বলতেছি। সরি, এখানে আমি মদ্রিচে ওই সিএমএফ দিয়ে রাখছিলাম, ওরে আপনারা এএমএফ দিবেন। তো এখানে আপনি রাখবেন কি, দাঁড়ান, আপনার যে লেফট সাইড আর রাইট সাইড আছে, আপনি লেফট সাইড ডিফেন্ডে রাখতে পারেন ডিফেন্সিভ ফুলব্যাক, রাইট সাইডে রাখবেন হইলো ফুলব্যাক ফিনিশার এরকম একটা, আর মিডল 2টা সিবি রাখবেন হইলো যেমন মালদিনি ডিস্ট্রয়ার, আর আপনার ওই মার্কিনিওস হইলো আপনার বিল্ড আপ। আর অন্যদিকে আপনি ডিএমএফ যে পজিশনে যে প্লেয়ারটা রাখবেন ওইটা অবশ্যই অ্যাঙ্করম্যান রাখবেন। আপনি আবার এএমএফ মাঝখানে যেমন মদ্রিচ হইলো ক্রিয়েটিভ প্লে মেকার, আর ডে ব্রুইনেও ক্রিয়েটিভ প্লে মেকার। আর এই 2টা ক্রিয়েটিভ প্লে মেকার খেলানোর পরে আপনি বাম সাইডে ক্লাসিক নং 10 একটা ইউজ করতে পারেন। তো তারপরে আপনার যে সিএফ আছে, সিএফ পজিশনে একটা অবশ্যই গোল পোচার, তার সাথে আপনি যে কোনো একটা পজিশনে প্লেয়ার খেলাতে পারেন। সো আপনি ডিপ লাইন ফরওয়ার্ড খেলাতে পারেন, আপনি মনে করেন অ্যাডভান্স স্ট্রাইকার খেলাতে পারেন, আপনি যে কোনো একটা পজিশনের প্লেয়ার খেলাতে পারেন, নো প্রবলেম। কিন্তু আপনি জাস্ট মনে করেন একটা গোল পোচার রাখবেনই, ও করবে কি জাস্ট অল টাইম ও উপরে উঠে থাকবে, ও নিচে আসবে না। আর সাথে যে অ্যাডভান্স স্ট্রাইকার থাকবে অথবা এসএস যাই থাকুক, ও জাস্ট খালি বল ওরে দিয়ে সাহায্য করবে, এতে ইজি হয়ে যায় গেমটা। তো এই ফরমেশনটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো একটা সাকসেসফুল একটা একটা পারফরমেন্স পাবেন। তো দেখেন ট্রাই করে, যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন, ওর পাশে থেকে বেল আইকন প্রেস করে দিবেন।